দেশের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন চলছে সেই টানাপোড়েনের আজ গিয়ে পড়েছে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে। ঘোজাডাঙ্গা সীমান্তের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। তার কারণ দড়ি টানাটানি চলছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। জাতীয় নিরাপত্তা নিয়ে রীতিমতন ছেলে খেলা করছে কি রাজ্য? এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রেখার একটা অংশ। দেখতে পাচ্ছেন একদিকে কাঁটাতার ভারতের দিকে এবং অন্য দিকটা হচ্ছে বাংলাদেশ, কার্যত ঢিল ছোড়া দূরত্বে। বারংবার কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে বলা হয়েছিল যাতে যে সমস্ত অংশ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রেখার যে সমস্ত অংশে এখনো অবধি কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি জমি জটের কারণে, সেই জমি জট সমাধান করার জন্য। বাস্তব ছবি, এখনো অবধি জমি জট কাটেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লাগাতার বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হন কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব বা অন্য আধিকারিকেরা নবান্নে বারংবার রাজ্য সরকারের কাছে জমি চাওয়ার পরেও রাজ্য সরকারের তরফ থেকে জমি জট কাটানোর ন্যূনতম পদক্ষেপ নেওয়া হয়নি। সন্দেহ তৈরি হচ্ছে, কারণ এই বাংলা দিয়েই রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। বাস্তবে যে প্রশ্নটা সকলেই তুলছেন যে যদি কাঁটাতার দেওয়া হয় তাহলে তো আদতে বিএসএফ জওয়ানদের দেশের সীমারেখাকে সুরক্ষিত করার কাজে আরও অনেকটা সাহায্য হয়। সেই কাঁটাতার দিতে মমতা বন্দ্যোপাধ্যায়দের এত সমস্যাটা কিসের? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষে এই কাঁটাতার না থাকার ফায়দা তুলছেন? সেটা অন্তত যেমনটা বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করে যে আদতে এই রোহিঙ্গারা, এই অনুপ্রবেশকারীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হিসাবে কাজ করে। আর বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, যেভাবে সেখানে জামাত মৌলবাদীদের, পাকিস্তানপন্থীদের চাষ করছে মোহাম্মদ ইউনূস আর তার সরকার, সেই জায়গায় বাংলা বা ভারতের দুশ্চিন্তা আরও অনেকটা বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অবিলম্বে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখায় কাঁটাতার দিয়ে সম্পূর্ণভাবে সুরক্ষিত করা হোক। বিএসএফ জওয়ানদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার যে কাজ, সেই কাজ করা হোক, এই দাবি তুলছেন প্রত্যেকে। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা। ঘোজাডাঙ্গা সীমান্তের ছবিটা তো আপনাদের সামনে আমাদের প্রতিনিধি ভাস্কর তুলে ধরলো, কিন্তু সেখানকার সাধারণ মানুষজন তারা কি বলছেন? সাধারণ মানুষ বলছেন এই ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীরা তারা এপার বাংলায় আসে না, কিন্তু একটু দূরে যদি ছবিটা দেখা যায় তাহলে কার্যত স্পষ্ট হয় যে কতটা সহজ হয়ে দাঁড়াচ্ছে এপার বাংলা থেকে ওপার বাংলায় যাওয়া এবং ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা। তারা পরিষ্কার করে দাবি করছেন যে এই এলাকা দিয়ে অনুপ্রবেশ হয় না, কিন্তু অনুপ্রবেশকারীরা যে কত সহজে ওপার বাংলা থেকে এপার বাংলা আসতে পারে তা এখানকার ছবি দেখলে একেবারে স্পষ্ট। শুনুন তাদের বক্তব্য। বাংলাদেশের পরিস্থিতি আমরা তো আসলে এখানে এসে দেখতে বেশি, কিন্তু বাংলাদেশে তো এত খারাপ না। আমরা তো ঢাকার দিকে একটু শুনছি যে পরিস্থিতি খুব তোড়ফড় হচ্ছে, কিন্তু আসলে আমাদের এলাকায় তো শান্ত। সাতক্ষীরা এবং শ্যামনগর এই এলাকা তো খুবই শান্ত। ভারতে কি জন্য এসেছিলেন? আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম। দেখালেন ডাক্তার আমি দেখাইছি হলো কলকাতায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।